একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। স্বপ্ন ট্যুর, লেটস গো। হই হই কাণ্ড, রই রই ব্যাপার, স্বাগতম এলাকার চিটার বাটপার। এই আক্তার মিয়ার দোকানটা কি আপনার শ্বশুর শাশুড়ি বাপ দাদার? ক্ষুধা নিবারণ হলে টাকা দেওয়ার কথা যান ভুলে, চিটার লিস্টে প্রথম যার নাম তিনি আর কেউ নন, শামীম তালুকদার। তার কাছে পাওনা মাত্র ৩৭০০ টাকা, রফিকুল ইসলাম ৩৬০ টাকা, জাফর মিয়া ৬৯০ টাকা। চিটার বাটপারদের দৃষ্টি আকর্ষণ করছি, জনাব শিশির উদ্দিন ২২০ টাকা, ফিরোজ আলম ৯৩০ টাকা। আজকে আপনাদের মান সম্মানের কথা চিন্তা করে একটি মাইক নিয়ে বের হয়েছি। কালকের মধ্যে যদি টাকা পরিশোধ না করেন তাহলে পরশু ৩টি মাইক নিয়ে বের হব। আরেকজন আছেন এলাকার সম্মানিত ব্যক্তি, যার বাকি সবচেয়ে বেশি। তার সম্মানের কথা চিন্তা করে নামটা বলছি না, কিন্তু এই সম্মানিত ব্যক্তি যদি নিজের সম্মান ধরে রাখতে চান তাহলে কালকের মধ্যে বকেয়া পরিশোধ করবেন, না হলে কিন্তু পুনরায় মাইকিং করে আপনার সম্মান খেয়ে দিব। জনাব শিশির উদ্দিন ২২০ টাকা, ৬ মাস ঘুরিয়ে ২২০ টাকা বাকি রেখে শিশির উদ্দিন লাপাতা। ভাই 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 তোর দুটো পায়ে ধরি ভাই, আমার কাছে পাঁচ মাত্র ২২০ টাকা, এটা ভাই কিনতে কো লাগে? ২২০ টাকা কি আপনার কাছে টাকা মনে হয় না? ২২০ টাকা আমাদের মতো গরিবদের জন্য অনেক টাকা। জনাব মাইকটাকে নামায় কথা কো, আমার সামনাসামনি আছে তো কথা কো। কেন মাইকে কথা বলা যাবে না? এইটা আমার নাগরিক অধিকার, আমার পাওনা টাকা আমি এইভাবেই চাবো, দাবি করব। জনাব শিশির উদ্দিন ২২০ টাকা। বাবা তুই মাইকটা নামা, তোর টাকা আমি দিতেছি, তুই টেনশন করিস না। তারা আমরা দেখতে পাচ্ছি জনাব শিশির উদ্দিন পকেট থেকে টাকা বের করেছে। বাবা এই যে ১০০ টাকা হলো, বাকি ১২০ টাকা পরে দিতেছি। ১০০ টাকায় কাজ হবে না, বাকি ১২০ টাকাও দিতে হবে। সম্পূর্ণ টাকা একসাথে পরিশোধ করিতে হবে, কারণ বাকি ১২০ টাকার জন্য আমি পুনরায় মাইকিং করতে পারিব না। মাইকিং এর একটা আলাদা চার্জ আছে, আমাকে পুরো টাকা একসাথে পরিশোধ করিতে হইবে। জনাব শিশির উদ্দিন পুরো টাকা পরিশোধ করছে না। বাবা বাবা তুই তো মাইকটা নামায় কথা বল না, আমি তোর দিতেছি, টাকা দিতেছি। তারা একটু একটু ধৈর্য ধর। ঠেলার নাম বাবাজি। শিশির উদ্দিন পকেটে হাতাহাতি শুরু করছে, চিপা চাপা থেকে টাকা বের হচ্ছে, এখনই টাকা চলে আসবে আমরা আশা করছি। টাকা চলে এসেছে। সম্মানিত এলাকাবাসী, জনাব শিশির উদ্দিন ৬টি মাস বকেয়া রাখার পরে শিশির উদ্দিন ২২০ টাকা পরিশোধ করেছে। তাকে তো দিলাম ৬ মাস, বলা দরকার কি? থাম না। ঠিক আছে, আর ৬ মাস বলিব না। শিশির উদ্দিন ২২০ টাকা পরিশোধ করেছে, ৬ মাসের প্রসঙ্গ আর আসিবে না। শিশির উদ্দিন তার বকেয়া ২২০ টাকা পরিশোধ করেছে। বাবা রে বাবা, তোর পায়ে ধরি বাবা, একটু থাম বাবা, থাম। ধন্যবাদ জনাব শিশির উদ্দিনকে। ২২০ টাকা বকেয়া পরিশোধ করে শিশির উদ্দিন চিটারের খাতা থেকে তার নাম কর্তন করিয়াছে। আপনাকে শুভকামনা শিশির উদ্দিন। ঠিক আছে, শিশির উদ্দিন পায়ে ধরেছে, তাই তার নাম আর বলিতে চাচ্ছি না। এই তুমি সামনে আগাও। রফিকুল ইসলাম ৩৬০ টাকা। এই টুক 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 কইরা অনেক হইছে বাকি, সোনা ময়না জাদু তোমরা কত দিবা ফাঁকি। টুক 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 কইরা অনেক হইছে বাকি, সোনা ময়না জাদু তোমরা কত দিবা ফাঁকি। কাইরা নিব আজকে সব চিটারের হাসি, মন দিয়া শোনেন প্রিয় এলাকাবাসী। কাইরা নিব আজকে সব চিটারের হাসি। হ্যালো হ্যালো, চিটার বাটপাদের দৃষ্টি আকর্ষণ করছি। আক্তার মিয়ার দোকানটাকে কি আপনারা বাপ দাদার সম্পত্তি মনে করেন নাকি? ক্ষুধা নিবারণ করার পর কি সব ভুলে যান আপনারা? চিটার বাটপাদের স্বাগত। জনাব শামীম তালুকদার ধৈর্যের বাঁধ দিয়েছেন ভেঙে, ফোন দিতে দিতে মোবাইলের রিচার্জ গেছে ফুরিয়ে। আপনি যদি আপনার টাকা পরিশোধ করতে না পারেন তাহলে আপনার গুণধর্মে সৌমি তালুকদার, তার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আপনার বাবার হয়ে পাওনা টাকা ফেরত দিয়ে যাবেন। সৌমি তালুকদার, সৌমি তালুকদার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সৌমি তালুকদার, শামীম তালুকদারের একমাত্র সুযোগ্য কন্যা সৌমি তালুকদার, আপনার বাবার ঋণ পরিশোধ করে আপনি আমাকে মুক্তি দিন। সৌমি তালুকদার। হ্যালো, এই আপা রাস্তার মাঝখান দিয়ে সরেন। কাইরা নিব আজকে সব চিটারের হাসি, মন দিয়া শোনেন প্রিয় এলাকাবাসী। প্রিয়
প্রিয় এলাকাবাসী, সৌমি তালুকদারকে আমরা খুঁজে পেয়েছি। সৌমি তালুকদার, আপনার বাবার কাছে আমি ৩৭০০ টাকা পাই গত 13 মাস ধরে, সেই টাকা আপনি পরিশোধ করুন। জসিম মিয়া, আপনি কি শুরু করছেন? হ্যাঁ, আপনার সমস্যা কোথায়? আপনি ভর দুপুরে আমার বাবাকে নিয়ে মাইকিং করতেছেন। এই গ্রামগঞ্জে আমার বাবাকে মান সম্মান আছে না? আপনার বাবার মান সম্মান আছে, আমার কি পেট নাই? আমার কি ক্ষুধা লাগে না? টাকা কি আমার লাগে না? ৩৭০০ টাকা কি আপনার কাছে টাকা মনে হয় না? হ্যাঁ, টাকা হইলে মান আসবে, আমারও মান হবে। এই দাঁড়ান, আপনি আমার বাবার থেকে টাকা পান, আমার থেকে তো পান না। আমার নাম কেন টানতেছেন? আমার নিয়ে কেন মাইকিং করতেছেন? কান টানলে মাথা আসে। আপনি হলেন কান, আপনার বাবা হলেন মাথা। আপনার বাবাকে তো খুঁজে পাই না, আমার বাকি টাকা দিবে দিবে বলে দেয় না। জসিম মিয়া, দেখেন 6টা দিন পর আমার বিয়ে, যদি ছেলে পক্ষ শুনে মাইকিং আপনি আমার নাম নিচ্ছেন, আমার বিয়েটা ভেঙে দেবে। ভাই প্লিজ এরকম করেন না। জন্ম মৃত্যু বিয়ে, এই 3 লেখা বিধাতার হাত দিয়ে আপনার বিবাহের জন্য শুভ কামনা। কিন্তু তার আগে বকেয়া টাকা পরিশোধ করেন, তাহলে বিবাহ ঠিকঠাক মতো হইবে, না হয় গরিবের অভিশাপ লাগবে। এই জসিম মিয়া, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। এটার ফলাফল কিন্তু ভালো হবে না, আমি কিন্তু শেষ পর্যন্ত দেখবো। প্রিয় এলাকাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, সৌমি তালুকদার আমাকে থ্রেট দিচ্ছে। আমি আমার পাওনা টাকা চাচ্ছি, এটা কি আমার অপরাধ? প্রিয় এলাকাবাসী, এই হুমকির চাপে পড়ে আমি যদি কখনো আত্মহত্যা করি অথবা যদি কখনো গুম হয়ে যায়, তাহলে সেই দায়ভার সৌমি তালুকদারের কাঁধে বর্তাবে। আপনারা সবাই সৌমিকে ধরবেন। এই, আমি তো আপনার সামনে দাঁড়ায় আছি, আপনি আমার সাথে নরমালি কথা বলেন, মাইক ছাড়া কি কথা বলতে পারেন না? অবশ্যই আমি নরমালি কথা বলতে পারি, আমি নরমালি বলছি এবং নরমালি চাইছি। আমার পাওনা টাকা আমাকে বুঝিয়ে দিন। জসিম মিয়া, আপনি এভাবে সাইজ হবে না। আপনাকে কিভাবে সাইজ করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। কান টানলে মাথা আসে না? দাঁড়ান, কার কান টানলে কার মাথা আসবে এবার দেখতেছি। প্রিয় এলাকাবাসী, সৌমি তালুকদার আমাকে আবার হুমকি দিল, সে নাকি আমাকে সাইজ করবে। কিন্তু সে আমাকে কোন সাইজ করবে? স্মল, মিডিয়াম নাকি লার্জ নাকি এক্সেল নাকি ডাবল এক্সেল? এই টুকটুক 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 কইরা অনেক হইছে বাকি, সোনা ময়না জাদু তোমরা কত দিবা ফাঁকি। টুকটুক টুকটুক এ কাকা, এ কাকা থামেন। এ সুইসাইড করে না কাকা, রাত হয়ে গেল। এ কাকা, আরে কাকা খাবেন না। আরে সুইসাইড করে না কাকা, দাঁড়ান। আরে দাঁড়ান কাকা। ওরে বাবা রে, এ কাকা, এ কাকা দাঁড়ান। আরে সুইসাইড করে না। আরে কাকা রে, ওরে কাকা, আরে ও কাকা, কাকা আপনি দিলে পায়ে পড়ি কাকা, সুইসাইড করে না। এই তুই আমার স্যার, আমার মান সম্মান কিছু নাই। আমি গেলে সুইসাইড কামু না, আমি দৌড়াইতে দৌড়াইতে সুইসাইড কামু স্যার। তুই আমারে কাকা, আমি জীবনে বহুত আত্মঘাতী মানুষ দেখছি, কিন্তু আপনার মতো মানুষ দেখি নাই। মাইসে বিষ খেয়ে মরে, গলায় ফাঁস দিয়ে মরে, ছুরি পার দিয়ে মরে, বিল্ডিং দিয়ে লাভ দিয়ে মরে, কিন্তু আপনার মতো দৌড়ে কেউ সুইসাইড করে না। এইটা তো এটা সাধারণ ব্যাপার। ডাক্তার আমার কইছে আমার প্রেশার আছে, ডায়াবেটিস আছে, হাঁপানির রোগ আছে, টেনশন যাতে না করি এর লেগে আমি চিন্তা করছি। টেনশন তো আছেই, দৌড়াইতে দৌড়াইতে হাঁপানি উঠবো, দৌড়াইতে দৌড়াইতে আমি সুইসাইড খাই বললাম। আরে বুঝলাম তো, কিন্তু মরতেছেন কি লেগে এইটা তো কইবেন। আরে বাবা রে, আমার মান সম্মান জয়সায় কিছুই রাখলো না, মাইকিং করে খোয়া দিছে আমি নাকি বাকি খাইছি, আমার মায়ের নামটা পর্যন্ত কইছে। বাবা রে, 6 দিন পরে আমার মায়ের বিয়া, পাত্রপক্ষ যদি জানতে পারে তাহলে আমার মায়ের বিয়া করতে আইব না। খালি আপনার মান ইজ্জত কাকা, ওই জস্যা মাইক কইরা আমার নামে পুরো গ্রামের অর্ডার বেরাইছে আমি নাকি বাকি খাইছি। বাবারে তুই আমার ছাইরা দে, আমার দেখে যে গলা পর্যন্ত আয়া পড়ছে তোমরা, আমার 10টা মিনিট সময় দে, আর কয়েকটা দৌড় দিতে পারলে আমার একদম দৌড়ের মধ্যেই সুইসাইড হয়ে যাবে বাবা। না গো কাকা, আপনি তো মাথাটা ঠান্ডা করেন গো, আপনার দমটা গলা থেকে আমার পেটে নামান কাকা। আমি দেখতেছি কাকা, একটু মাথা ঠান্ডা। আমি তোর পায়ে দড়ি বাঁধান, তুই আমার একটা দড়ি বাঁধতে গেলি। না গো কাকা, আমি আপনার আপনি মরতে পারবেন না। 5টা মিনিট সময় দিলে আমি একটা দৌড় দিলে দৌড়ের মধ্যে সুইসাইড। তুই আমার জানে বাজান। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। খালাম্মা 200 টাকা বাকি রাখলাম, পরে দিয়ে যাবো। 200 টাকা বাকি থাকবো? জি। বাকি তো আমি দিতেই চাই, কিন্তু বাকিটা কি রাখতে পারবা? বাকি রাখবো না, দিয়ে দিম। আচ্ছা,
দিয়া দিলে তো ভালোই, এই জন্যই তো আমি কই তোমরা বাকি নেও, কিন্তু বাকিটা রাইখা পরিশোধ কইরো। ঠিক আছে। কি গো শমিমা? সালাম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। মশলা খাইবানি? না না, এখন কিছু খামো না। আপনি কি কোনো খোঁজ খবর রাখেন? না, খোঁজ খবর রাখি না তো। খোঁজ খবর রাখমু কেমনে? বাকি দিয়েই তো কুল পাই না। আপনার ছেলে পুরো এলাকার মধ্যে কি করতেছে কোনো খোঁজ খবর আছে আপনার? কি করছে আমার পোলা? আপনার ছেলে এই ভর দুপুরে সমস্ত গ্রামে আমার আব্বার নামে মাইকিং করতেছে। হাই 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 রে, মাইকিং করতেছে আমার পোলা, মাইক হাতে লইছে। এই যে হ্যারে দিনের মধ্যে 17 বার বুঝায় যে বাজান তুই মাইক হাতে লইস না, এমনকি তুই মায়ের দোয়ানোর সামনে দিয়ে তুই যাইস না। মাইক বলতে কোনো শব্দ নাই পৃথিবীতে, তারপরেও হে মাইকিং করছে। শুধু এখানে যদি আপনার ছেলে ক্ষান্ত হইতো তাও তো হইতো। আপনার ছেলে তো এখানে ক্ষান্ত হয় নাই। আপনার ছেলে আমার আব্বার নামের সাথে সাথে আমার নামও মাইকিং করতেছে। এটা কোনো কথা বলেন? হাই 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 হাই, আর তো সর্বনাশ করছে। কি করছে? আপনার ছেলে কি বলে মাইকিং করতেছে জানেন? আমার আব্বা শামীম তালুকদার যদি আপনার টাকা না দিতে পারে ওই দায়ভারগুলো আমার নিতে হবে, তার মেয়ে শমী তালুকদার। এটা কোনো কথা? হাই 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 হাই, সর্বনাশের 16 করা পূর্ণ হয়ে গেছে গা, ইজ্জত মাইরা দিচ্ছে। খালাম্মা, আপনি একটা কথা মনোযোগ দিয়ে শোনেন। 6টা দিন পরে আমি বিয়েতে বসুম। ছেলে পক্ষের কেউ যদি শোনে। ছেলে কি করে? ছেলে ব্যবসা করে। ব্যবসা করে? কিন্তু ছেলে পক্ষের কয় ভাই বোন? খালাম্মা, আপনি আমার কথায় মনোযোগ দেন, আমি যেটা বলছি। আচ্ছা আচ্ছা কও। আপনার ছেলে যে হারে মাইকিং করতেছে, যদি ছেলে পক্ষের কেউ শোনে আমার সাথে কি বিয়েতে বসবে? বিয়ে ভাঙে দেবে না? বিয়ে ভাঙে যাবো মানে? এই বিয়ে তো ভাঙবো ভাঙবো, আর জিন্দেগির তরে তোমার তো বিয়েই হইব না। তাহলে আমি কি করুম? অবশ্যই আমি বুঝাই কমি, এত বুঝাই যে দেখ তুই মাইক হাতে লইস না, মান ইজ্জত কিছু থাকে না, 10 গ্রামের মানুষ যাই না ফালায়। আচ্ছা তোমার আব্বা কি টাকাটা দিছে? খালাম্মা, আপনি তো আমার আব্বারে চিনেন। আমার আব্বা তো মহাব্যস্ত মানুষ, এই সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাম আর কাম, বাকির কথা ভুলা যায়। আমি কমনে আব্বারে। উনি অতীব ব্যস্ত মানুষ, কিন্তু ওনার তো বাকি নেওয়াটা ঠিক না, তাই না? যেহেতু উনি বাকিটা রাখতেই পারে না, তাইলে তো ওনার বাকি নেওয়াটা ঠিক হয়েছে না। ঠিক আছে খালাম্মা, আমি বাসায় গিয়ে আমার আব্বারে কমনে আপনার টাকাটা দিয়ে যাইতে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার আব্বারে যাই কইও টাকাটা পরিশোধ করতে। আর আমার পোলা আইলে একের মাইক দিয়ে ওরে পিডাইয়া দেখো একের সরামু। হে মাইক আর জিন্দেগির তোরে আতেই নিত না। মাইক বলতে কোনো শব্দ আছে পৃথিবীতে, এটাই বললে যাবো গা। যে একটু ভালো করে বুঝাই বলেন। আম্মা, ও আম্মা, কিও আমনে এনো করে? ও আচ্ছা, এটাই কান টানলে মাথা হে। হ্যাঁ আমনে এনো করে কি? আম্মা লে তোমার টাকা দিছে? না বাজান, টাকা তো দিছে না, তাই না? দিছে না। 3700 টাকা পায় আম্মা। একটা বছর ধরে এলার বাপে ঘুরাইতেছে। এবার বুঝো, এই টাকা কবে দিবেন? হ্যাঁ টাকা কবে দিবেন? কইছি না দিয়ে দিমু। টাকা দেয় না কিল্লিগা? আপনার আব্বার না অনেক মান সম্মানী গ্রামে, তাহলে 3700 টাকা দেওয়ার মুরত নেই কিল্লিগা? আমি বুঝলাম না। আরে আব্বা যখন টাকা দিবে তখন আপনারে দিয়ে দিমু। টাকা দেয়া দিব? একটা বছর হয়ে গেছে 3700 টাকা পাই দেয় না, আবার বড় বড় কথা। এই আপনি আমার দোয়া আইছেন কিল্লিগা? হ্যাঁ এনে গল্প মারাইতেছেন আপনি? এটা আমার ব্যবসা, এটা আমার রিজিক, এই দোকান দিয়ে আমি ভাত খাই। আপনি এনে আড্ডা মারতেছেন। আপনি একটা বেডি মানুষ এনে বয়ে রয়েছেন, আপনি দেখে কোনো বেডা মানুষ এনে চা খাইবো না। কি আম্মা, আরো 2টা কাস্টমার বেশি আনার কথা না? বাজান এর একটু ভুল আছে, 2টা কাস্টমার না তো 5-6টা কাস্টমার বেশি আইতো। দেখ সোনি কারবার, এই আপনারা কি স্যার? হ্যাঁ পাওনা টাকাও দিবেন না, ব্যবসাও করতে দিবেন না, 12টা বাজায় দিবেন। আপনারা কি চান? মায় পুত না খায় মরে যায়গা? এই জসিম মিয়া, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন। সকাল থেকে আমি আপনারে কিছু কইতেছি না, যা মুখ আসতেছে তাই বলতেছেন। এই বাড়াবাড়ি আমি করতেছি না আপনারা করতেছেন? একটা বছর হয়ে গেছে 3700 টাকার মুরদ নেই, আবার বাড়াবাড়ি বলে আমরা করতেছি। এই আপনার বাপেরে আমি বিশ্বাস করি না। আপনার বাপে হইছে এলাকার বিশ্ববিখ্যাত বাটপার, বাটপার দি গ্রেট। আর ইলার মাইয়া আপনি যে কেমন হইবেন আপনার আমি বিশ্বাস করি না। এই জসিম মিয়া, আপনার সাহস তো কম না মিয়া। এই আমাকে কি টাকা পয়সা কম আছে? আপনি এই 3700 টাকার জন্য আমার আব্বার এখন বাটপার? এই যে শোন মামা, আজ আমরা গরিব বইলা তুমি এই গরিবের গায়ে হাত তুলছো,
আমার পুতের গায়ে হাত তুলছো। হ্যাঁ, আমরা কিছু কর নাই না। আচ্ছা মাইনা নিলাম, আমরা গরিব, আমরা মায়েরই খামু, কিছু করতে পারতাম না, মাইনা নিলাম, গেলাম আমি। খালি বেড়ি মানুষ দেখে ছাইরা দিলাম আপনার। কত বড় কইলজাটা, আপনি আমার মায়ের সামনে আমার গালে হাত দিচ্ছেন। হ্যাঁ আমি ঠিকই লয়ে সারু 3700 টাকা থাপ্পড়ের বদলাও আমি লুম। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আপনাদের অবগতির জন্য জানানো হইতেছে শামীম তালুকদার দীর্ঘদিন যাবৎ ধরিয়া আমাদের কাছে 3700 টাকা বাকি করিয়াছে। সেই বকেয়া টাকা চাওয়ায় শামীম তালুকদারের মেয়ে সৌমি তালুকদার আমার পুত্রের গায়ে হাত তুলিয়াছে। সম্মানিত এলাকাবাসী, একটি হৃদয় বিদারক ঘটনা, ভাই সাহেব, একটি হৃদয় বিদারক ঘটনা। সম্মানিত এলাকাবাসী, আমরা গরিব বলে কি কোনোদিন বিচার চেয়েও বিচার পাবো না? গরিবের গায়ে কি সবাই হাত তুলিতে পারিবে? সম্মানিত এলাকাবাসী, কাইরা নিব আজকে সব চিটারের হাসি, মন দিয়া শোনেন প্রিয় এলাকাবাসী। কাইরা নিব আজকে সব চিটারের হাসি, মন দিয়া শোনেন প্রিয় এলাকাবাসী। খগেন ভাই, খগেন ভাই, আপনি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? খগেন ভাই, আর লুকায়া কোনো লাভ নাই। চলমান হালখাতা চলে আসছে আপনার বাড়ির উঠানে, আপনি তাড়াতাড়ি বেরিয়ে আসেন, তাহলে কিন্তু আমার মাইক আপনাকে ঠিকই খুঁজে বের করবে। খগেন ভাই, খগেন ভাই, আমি জানি আপনি বাড়ির ভেতরেই আছেন। খগেন ভাই, মানুষজন যাওয়ার আগে তাড়াতাড়ি বের হয়ে আসেন। খগেন ভাই, বকেয়া টাকা পরিশোধ করেন। খগেন ভাই, খগেন ভাই। এ ভাই, এ বন্ধ কর, করস কি তুই? তুই আমার মান সম্মান সব খাইয়া দিতাছ। কি আপনার মান সম্মান শেষ হয়ে গেছে, আমার যে টাকা পয়সা শেষ হয়ে গেছে সেটা কি আপনার মাথায় নাই? খগেন ভাই, আপনার কাছে টাকা পাই 3350। খগেন ভাই, চলমান হালখাতা চলে আসছে আপনার উঠানে, আপনি টাকা দিবেন এখন। খগেন ভাই, এখন মানে এখন। খগেন ভাই, এ ভগবান, এই 3350 মানে আমি তো 1350 টাকা বাকি আনছি, 3300 পালি কই? আপনি আপনার জায়গায় ঠিক খগেন ভাই, আমিও আমার জায়গায় ঠিক খগেন ভাই। আপনি আমার কাছ থেকে পণ্য নিয়েছেন 1350 টাকার, আর আমি আপনার কাছে পাই 3350 টাকা। হই খগেন ভাই, হই। ঠিক হইলো কেমনে? এক হইলো কেমনে? ঠিক আছে খগেন ভাই, তাহলে আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। 2 বছর আগে আপনি আমার কাছ থেকে তেল নিয়েছিলেন 5 লিটার, পার লিটার পড়েছিল 80 টাকা করে, আর এখন পার লিটার 120 টাকা করে। তাহলে এবার চিন্তা করেন আমি আপনার কাছে কত টাকা পাই। তারপরে যদি আপনার কাছে মনে হয় আপনি আমাকে টাকা পয়সা দিবেন না, তাহলে আপনি আমার থেকে যে পণ্য নিয়েছিলেন সেই পণ্য ফেরত দেন খগেন ভাই। সেটাতেও যদি আপনি রাজি না হন, যদি বিচার সালিশ ডাকেন তাহলে ডাকেন। বিচার সালিশের রেজাল্ট আসবে 2টা, হয় টাকা নাহলে পণ্য। তবে বলে রাখি, যদি পণ্য দেন সেটাও কিন্তু আপনাকে বর্তমান বাজার দরে নিতে হবে, যেটা কিনা 3350 টাকা। খগেন ভাই, দাদারে তোর পায়ে ধরছি, ভগবানের কসম, আমি কালকে যাই, তোর টাকা দিয়ে আমার ইজ্জত মারিস না। যা যা, বন্ধ কর। কালকে হবে না খগেন ভাই, চলমান হালখাতা উঠানে চলে আসছে। যদি কালকেই হইতো তাহলে গত 2 বছর হালখাতাতে আপনি উপস্থিত হন নাই খগেন ভাই। আপনাদের মতো খগেন বাটপারদের জন্য চলমান হালখাতার পদ্ধতি আমি চালু করলাম খগেন ভাই। টাকা আপনি এখনই দিবেন। আচ্ছা ঠিক আছে, মাইক বন্ধ কর, মাইক বন্ধ কর, আমি টাকা নিয়ে যেতেছি। টাকা হাতে আসবে, মাইক বন্ধ হবে, ঠিক আছে না? এরপরে কার বাড়িতে যাবো দেখতো? জসিম ভাই, আমাদের ভাবি মিতালি জামাই থাকে ইতালি। টাকা এখন নগদে দিলে সবাই দিব হাততালি। জসিম ভাই কেমন আছেন? জসিম ভাই, জসিম ভাই, এত ঢং করে বলার কিছু নাই, কারণ এই জসিম ভাই আর আগের জসিম ভাই নাই। মেরুদণ্ড দেখায়ও কোনো লাভ নাই। মনে বড় ব্যথা নিয়ে চলমান হালখাতা চলে আসছে উঠানে। টাকা তাড়াতাড়ি দেন, আমি এখান থেকে চলে যাই। আস্তে আস্তে, আপনি কি শুরু করছেন এগুলো জসিম ভাই? আস্তে জোরে কিছু নাই, আপনি জেনে খুশি হবেন চিটার বাটপার লিস্টে আপনার নাম আছে 13 নম্বরে ভাবি। আস্তে আস্তে জসিম ভাই, মানিজ্য চলে যাবো তো। টাকা পয়সা যা পাই তা পাই, কিন্তু কষ্ট দিছেন অন্য জায়গায়। কোন কি ভাবি? বাকি লাগলে জৈসার দোকান, নগদ নিলে মিজানের দোকান। এগুলো আপনারা কে বলছেন জসিম ভাই? যাওগা সব পুরোনো কথা, এগুলা কয়া দিতে চাই না, দিলে ব্যথা। ভাবি তাড়াতাড়ি টাকা দেন, এখান থেকে আমি কাইটা পড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জসিম ভাই,
কত টাকা জানি পান? জানতাম আপনি ভুলে যাবেন ভাবি, কিন্তু এই জৈষ্ঠা ছাড়বে না 1 টাকার দাবি। টাকা পাই 780, তাড়াতাড়ি দিয়ে হয়ে যান নির্দোষী। ঠিক আছে ঠিক আছে, আপনার এসব মাইক টেক বন্ধ করেন, টাকা দিয়ে দিব। টাকা হাতে আসবে মাইক বন্ধ হবে, টাকা হাতে আসবে না মাইক অনন্তকাল চলবে। প্রিয় এলাকাবাসী, আমাদের ভাবি মিতালি, তার জামাই থাকে ইতালি, আজকে সে টাকা দিলে হবে অনেক হাততালি। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী। মা, তোমরা এমন ভাব করছো যেন বৃদ্ধাশ্রমে কেউ থাকেই না। আচ্ছা বাবা, তোমরা যখন বৃদ্ধ হবে আমিও কি তখন তোমাদের বৃদ্ধ আশ্রমে রেখে আসবো? পরিবারের সবাইকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন পূরণের নিশ্চয়তা নিয়ে গড়ে উঠছে স্বপ্ন ধরা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। আব্বা আব্বা আব্বা, তোমার সমস্যাটা কি কত? তোমার এই স্বভাব চরিত্র কি তুমি পরিবর্তন করবা না? হ্যাঁ, তোমার এই ছ্যাঁচড়ামি স্বভাব চরিত্রের জন্য তো রাস্তাঘাটে এখন হাঁটুনি যায় না। সবাই এসে আমারে কমপ্লেন করে। মাছ বিক্রেতা থেকে যে মাছ নাও, টাকা দাও না, ঘুরাও। সবজি বিক্রেতা থেকে সবজি নাও, টাকা দাও না, ঘুরাও। কেন? আল্লাহ কি তোমাকে ধন সম্পদ কম দিছে? কম তো দেয় নাই। এমন কিপটেমি করো কেন কত? তোমার পকেট থেকে যদি টাকাটা যায় সেটা তো যাইবই 2 দিন আগে আর পরে। 2 দিন আগে গেলে সমস্যাটা কই আমাকে বুঝাও। হ্যাঁ, তোমার এই জসিম মিয়া কি করতেছে জানো? এই জসিম মিয়া পুরো গ্রামগঞ্জে তোমার নামে যে ভর দুপুরে মাইকিং করে, সে কোনো খবর আছে? তোমার নাম নিয়ে মাইকিং তো করেই, তোমার সাথে সাথে আমার নামটাও বলে। আব্বা, 3700 টাকা কি অনেক টাকা? তুমি দাও না কেন? আচ্ছা যাই হোক, বাদ দাও। আব্বা শোনো, 6 দিন পর আমার বিয়ে। আমার বিয়েতে কিন্তু ভালো মতো খরচ করো। এই কিপটা আমি ছাড়ো, বেশি করে টাকা পয়সা খরচ করো, বেশি বেশি মানুষ দাওয়াত দিও, বেশি বেশি করে খাওয়াইও, আমার যাতে মান সম্মানটা একটু থাকে। ঠিক আছে আব্বা? আব্বা কথা কও না কেন? বিয়েটা ভেঙে গেছে রে মা, বিয়েটা রইতো না। মানে? এরা না করে দিছে। না করে দিছে মানে কেন? কি কারণে? ওই যে জসিম মাইকিং করছে না, আমার নামে কত কিছু কইছে, তোর নামেও কইছে। পাত্রপক্ষ এসব খোঁজ খবর নিছে যে আমি শেষরা ধরনের কঞ্জুস, তাই তারা বিয়েটা ভেঙে দিছে। ঠিকই আছে, ঠিকই আছে, ওরা তো বিয়ে ভাঙবই। ওরা তো আগে জানতো না যে আমার আব্বা এই পরিমাণ ছেঁচড়ে, এই পরিমাণ কিপটা স্বভাবের। ঠিকই আছে, বিয়ে তো ভাঙবই। কাজ করো তুমি আর শাস্তি ভোগ করি আমি। এখন কথা করো না কেন? কি মুখ বোবা হয়ে গেছে? কথা কও। এই জীবন আমি রাখবো না, এত বড় অপমান বেশি না। 15 থেকে 20 মিনিট খালি দৌড়ামু, দৌড়াইতে হার্ট স্ট্রোক করে একবারে সুইসাইড। রাখবো না জীবন, রাখবো না। আব্বা কই যাও? আল্লাহ, আর মাত্র 3 বা 5টা মিনিট, দৌড়টা দিলেই আমার সুইসাইড হয়ে যাইব। আল্লাহ, ও কাকা, ও কাকা, কাকা গো, ও কাকা, ও কাকা রে, ওই আবার আয় পড়ছে। আমি চইনে মরতেও পারতাম না রে আল্লাহ। কাকা আপনার কি হয়েছে? আপনার বেশি দূরে তো আমি মরে যাবো কাকা। 19 টাকা পিছনে আপনি গেলে দৌড়া সুইসাইড খেতে দেন কেন? কাকা, কাকা ডাক্তার আপনারা কি কইছে? ডাক্তার কইছে আপনার ডায়াবেটিস, আপনার হাঁপানি, আপনার হার্টের সমস্যা। আবার কি হয়েছে? কারণটা কি? আপনি মরতে চান? কারণটা তুই জানোস না? 6টা দিন পরে আমার মায়ের বিয়ে ছিল, জয়সার মাইকিং এর কারণে আমার মায়ের বিয়েটা গেছে ভাঙ্গা। আর তুই অনেক কইতাছস আমি মরতাম কি লিগা? আমার মরাই উচিত। কাকা আপনি মরেন না কাকা, ওই জয়সার কারণে আপনার মায়ের বিয়ে ভাঙছে কাকা। এই জয়সা এটা ক্ষতিপূরণ দিব, আমরা আপনার ন্যায্য বিচার পাওয়াই দেব। যদি আপনারা ইনসাফ দিতে না পারে
আপনি আবার দৌড়ায় মরে যান, আমরা আপনার আটকাবো না। এই বাবারে, এই যে এই দেখ তোর কারণে গলাতে এই যে হ্যান্ড গেছে গা। বাবারে তোর হাত ধরি পায়ে ধরি, আমার 2টা মিনিট সময় দে, 2টা মিনিট, তাইলে আমার দরের মধ্যেই সুইসাইড হয়ে যাবে। বাবা বাবারে আমার ছেড়ে দে রে বাবা, বাবা বাবা তোর বাবারে আমার ধরিস না। ওই বাবা তুই স্যার আমার স্যার, বাবা বাবা তোর ছেড়ে দে বাবারে, তুই আমার ছেড়ে দে কাট করতেছি। হ্যাঁ এই তোর কি লো, হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ তোর কি হয়েছে, হ্যাঁ এই কথা ক কথা ক, হ্যাঁ আয় হায় হায় আয় হায় আয়, আর আমি কি করি এটা কি করি? আল্লাহ রে আল্লাহ, আমি মরতে গিয়ে তো আরেকজনকে হারাইলাম রে আল্লাহ। ওই বেটা উঠ ও রে, ওই কেন কই আসুস রে, আয় তাড়াতাড়ি। যাই হোক, আজকের এই পারিবারিক বিচার বৈঠক আমরা নিজেরাই বসছি, দেখিনি একটা সুরাহা দেওয়া যায়। যদি হয় হইল, এরপর যদি না হয় তাইলে অবশ্যই চেয়ারম্যান মেম্বারের শরণাপন্ন হইতে হইব। তো আজকের এই বিচার বৈঠকের মধ্যমণি আমাদের তালুকদার সাহেব। এই তালুকদার সাহেব অনেক গুণান্বিত, কিন্তু এত গুণের ভিড়েও তার একটা দোষ আছে। দোষটা কি? মইরা গেলেও তার পকেট থেকে 10টা টাকা বাইর হয় না। কি চাচা, কথা কি মিথ্যা কইছি? কিও খগেনদা, সব ভুলে গেলেন? চলমান হালখাতার আইনের আওতায় আপনার বাড়ি উঠানেও মধ্যরাইতে মাইকিং দিয়া পাওনা টাকা উসুল করা হয়েছে, সেই খবর কিন্তু আমার কানে আছে। আপনিও বলে যান না জনাব শিশির উদ্দিন, 6 মাস ঘুরায় আপনি আমার 220 টাকা দিচ্ছেন মিস্টার শিশির উদ্দিন। বড় বড় কথা কি তাই তা সাতার মাতার আলাপ আলোচনাও চলতেছে, দেন দরবারটা কি এর বিষয়টা তো বুঝতে পারতেছি না। এই যেটা কইবা সরাসরি কইছে। ঠিক আছে, তাহলে সরাসরি কথাটা কই। এই যে আমগো গ্রামের মাইয়া, আহারে শামীম কাকার একমাত্র মাইয়া সৌমি তালুকদার, হোয়াইন না বিয়েটা ভেঙে গেল ওই জৈসার মাইকিং এর কারণে। এখন এই কুমারী মাইয়ার দায়ভারটা কে নেবে? ওর দায়িত্ব কে নেবে বলেন? দায়িত্ব কেউ নেক আর না নেক, আমার 3টা মিনিট সময় দে রে বাতিজা। এমন একটা দৌড় দিমু, দৌড়াইতে একটা হাতিষ্ট করে আমি আত্মহত্যা করবো। ও অন বুঝে লাইছি, আপনি একটু কিফটা মানুষ তো, মাইয়ার যে বিয়া শাদি দিতে পারছুন না, একদিক দিয়ে বাচ্চা গেছুন, টেয়া পয়সাটা বাচ্চা গেছে গা আর কি। কিন্তু মায়া হুনো, তোমার যে বিয়ার সাথে ভাঙ্গে গেছে গা, এইটা কারো হাতে আসিল না, এইটা ওই যে উপরওয়ালার হাতে আসিল। ওই যে জন্ম মৃত্যু বিয়া, এই 3 লেখা বিধাতা রাত দিয়া। আচ্ছা বুঝতাম পারছি, বিয়াটা যেহেতু ভাঙ্গে গেছে গা, গসায় যেহেতু দিতে চাইতাছুন, আমিও আমার ফুতার লিগা মাইয়া খুঁজতাছি, তাহলে মায়াটা দিয়া লাইন নিলাম, মাইনা নিলাম। টিয়া পয়সা কিছু খরচ করুন লাগতো না, বিনা পয়সাই নিলাম। আব্বা কোথায় দিতে চাই মানে? আব্বা টাকাটা দিয়া দাও না। আরে শুনলি না, দেখা লাগতো না কইতেছে। আব্বা উনি কি কইল? জন্ম মৃত্যু বিয়া, এই 3 লেখা বিধাতার হাত দিয়া তোর কপালে এরম লেখা আছে। আরে সৈম্যা মায়ও বুঝতে পারছো না ব্যাপারটা? এই যে তোমার যে বিয়াটা ভাঙ্গে গেছিল, এটা তো তোমরার ইচ্ছায় না, আমরার ইচ্ছায় না, এটা ওই উপরালার ইচ্ছায়। হ্যাঁ, তোমার বিয়াটা তোমার কপালে আসিল না, হাজার চেষ্টা করলে তোমার বিয়া হইতো না, উপরালার ইচ্ছা নাই। আর আপনি যে কইতেছুন 3 বার দৌড় দিয়ে আপনি একেবারে ইষ্ট করে মরে যাবেন গা, 3 বার করে 300 মিনিট সময় দিলেও তো আপনি দৌড়ায় মরতেন না, যতক্ষণ পর্যন্ত আজরাইলের ইচ্ছা না হইব, বুঝছুন? মায়ো তোমার আমার পছন্দ হয়েছে। কিরে তোর কোনো আপত্তি নাই তো? আপত্তি আর কি, কেউ যদি মাইয়া মানুষটা গছায়া দেয়, আমরা কি খারাপ মানুষ নি? আমরা দায়িত্ব লইতারি। ও আলহামদুলিল্লাহ, আমরা লইতারি দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, মাইনা নিলাম। বগো চলো ঘরে চলো। এটা আবার কি কো? বিয়া পড়া নয় নাই, কবুল কও নয় নাই, অক্ষরি বিতে যামগা। তোরও যাইতো কিছু না, আমি যাই আম বউ নিয়ে গরো। তা আমি কই যাম? তুই যাবি কাজীর গরো। আচ্ছা তাহলে তাড়াতাড়ি কাজী লই আহি। বউ আইও, শুনুন আপনি ট্যাপ পয়সা লাগতো না, আপনি দাওতে আইন, ও মিষ্টি দই কিছুই লাগতো না। আইও তাহলে তো হইলই। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা।
স্বপ্ন ট্যুর, লেটস গো। মা ফুট ওহনো ঘুমাস? বেলা কটা বাজে? কটা বাজে আমি তো জানি না। জানুস না মানে? হ্যাঁ, না জানলে চলবো? ফেডে বাতাইবো। দোকানে যাও বাজান, যাও যাও দোকানে যাও। আম্মা আজকে যাইতাম না, আমি তোমার বউর লয়ে ঘুমাবো আজকে। যাও তো, তুমি যাও, তুমি দোকানদারি করো। মা আমি দি খালকে একটা কুমিরে না আনছি। হ্যাঁ, বিয়ার পরে দেখছো বউ হুদা আইছে হয়ে গেছে গা। হ্যাঁ, তুই হুইতে হুইতে ভাত খাইবে, যা দোকানে যা। আরে বাবা রে, একটা দিন কি আমি বউলে একটু হয়ে থাকতে পারি না? তুমি যাও না দোকানে। বুঝলাম না, আগে তো তোমার দোকান থেকে ঠেললেও বাইর করতে পারতাম না, আর এখন সেই বান্দা তুমি দোকানে যাইতে চাইতেছো না। মানে কাহিনীটা কি কত আমারে? আমি তো আর দোকানে যেতাম না বাজান, তোর বিয়ে হয়েছে না, ওন আমি রিটায়ার করছি দোকান থেকে। ওন আমার ঘরে বউ আইছে, বউর লোকে গপসপ করাম, কিতা বউ ঠিক না? আমি দোকানে যেতে পারব না। তাহলে আমিও যাইতাম না। ও মা, কি দোকান বন্ধ থাকবো? বন্ধ থাকবো? তাহলে তো না খেয়ে থাকতে হইব। যার ফেডও টান পড়বো হে আগে দোকানে যাইবো। আচ্ছা আম্মা, আমি একটা সমাধান দিই। একজন দোকানে যাও, একজন মাইকিং করো, হয়ে গেল। এই তো বউ বালা কথা মনে করছো। মাইকটা কু মাইক করে মাইকের জায়গাতেই আছে। মাইক মুখ ভুলে যাও, এখন তুমি দোকানে যাও। আম্মা আসলে বেলা হয়ে গেছে, দোকানটা খোলা উচিত। যাও। আর শোনো, তুমি দোকানে যাই আধা ঘন্টার মধ্যে সব দরকার বলে বাকি দেবে চালাও, আমার কোনো আপত্তি নেই। তো বলে ডাইক্কা 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 বাকি দেবে, আমার কোনো আপত্তি নেই। টাকা পরেরটা পরে আমি উঠে আলবো, এই দায়িত্ব আমার উপায় আছে তো। যাও। বউলে ঘুমান লাগতো না, ওন আমি বউর লোকে সুখ দুঃখের গপসপ করাম না। বউ তুই যা দোকানে যা। বুঝছো, আমি দোকানে গেলে কিন্তু আমার পিছে পিছে আয় না আবার। দূর তোর পিছে পিছে আমি করে, আমি থাকবো বউর পিছে পিছে। আমি বউর লোকে গপসপ করাম, কই বলছি না? যা যা। আমি তো বউলায় দোকানে যাবো চিন্তা করছি। তাহলে আমি আর এলহা ঘরে থেকে কিতা করাম? আমি ভয় পাইতাম না, আমিও দোকানে যাইম। লো বুঝছি, ঘুরা ফিরা আমারই যাওন লাগবে তোর। দুপুরে কিছু ভালো কিছু খাওয়ান পাঠায়। বউ আমার ফুটটা কইলাম বালা, বুঝছনি? আমার লিগা কইলাম মায়ের দয়া আছে। ও বুঝে মায়ের দুঃখটা। একবার তো মাইক লিয়ে ঘোষণা করছিল, বুঝছো? প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আমার মার মতো দুঃখিনী মা এই দুনিয়াত নাই। আপনারা কি আপনাদের পরিবারের নিজস্ব সব কথাবার্তা মাইকে কোন? কিছু কিছু তো কই। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী। আম্মা আপনার কি হয়েছে? কেন কাঁদতেছে? আমার কন্যা কেন কাঁদতেছেন? আমি কোনো ভুল করছি? আল্লাহ গো, এমন দিন আইব বললা। আপনি কাঁদেন না আম্মা। আল্লাহ গো তুমি। আম্মা, আম্মা, ও আম্মা, কি হয়েছে তোমার? কান্দাছো কেন? আম্মা, এই কি আম্মা কান্দাছে কেন? হ্যাঁ না না, বিশ্বাস করেন আমি কিছু কই নাই। তুই নিশ্চয়ই কিছু কইছস, নাইলে আমার আম্মা এমনি কান্দুনের মানুষ না। কি হইছে? না না, আমি কিচ্ছু কই নাই। আম্মা কেন কাঁদতেছেন কোন? আম্মা কি কইছে? হে গো, বউ কিচ্ছু কইছে না, আমি কাঁদতেছি সুখে। পরের মাইয়া যে ঘর আলো করে দিতে পারে, আমি শাশুড়ি যে পরের মাইয়া যে আপন করে নিতে পারি, আমার ঘরে যে একটা জি নাই, আমি এই জিয়ের অভাব পূরণ করে লাইছি। আমার বউ, আমার মাইয়া, বউ শাশুড়ির মধ্যে যত মধুর সম্পর্ক হইতে পারে, এই সুখে আমি কাঁদতেছি গপু। আম্মা কিন্তু আপনারা কি হাসি কান্দন সবকিছুই মাইকেই করেন? হ, আমরার মনে সুখ জাগনা দিলে আমরা মাইক লই, আমরা মনে
দুঃখ জাগনা দিলে আমরা মাইক লই, আমরা শৈল রাগ উঠতে গেলে আমরা মাইক লই, আমরা প্রিয় এলাকাবাসীরে জানান দেই যে আমরা সুখে আছি, আইও আমরা লগে সুখ ভাগাভাগি করো, আমরা দুঃখে আছি, আইও আমরা লগে দুঃখ ভাগাভাগি করো, আমরা শরীরে রাগ উঠছে, আইও মারামারি ঠেহাও। আমরা ভিতরে কিছু সাইপ্পা রাহি না, যারা ভিতরে সাইপ্পা রাহে এরা খারাপ মানুষ, আমরা খারাপ মানুষ না। আর যখন মাইকটা ঘোষণা দেই 40 গড় পর্যন্ত এটা পৌঁছায়, কারণ 40 গড় পর্যন্ত আমরা আত্মীয় স্বজন আছে, হেরারে কই তোমরা আইও, হেরা আইয়ে হেরা আইলে পরে হেরার লগে আমরা সুখ দুঃখ ভাগাভাগি করে লাই। শোনো, তোমারেও কইতাছি, তুমিও আজকাল পরের থেকে ভিতরে কোনো কিছু চাইপা রাখবা না। আরেকটা কথা কই, মানুষ অতি দুঃখে কষ্ট পায় যেমন স্টক করে, আবার অতি সুখেও দেখবা স্টক করে। আবার রাগলে মানুষ কি করে? হ্যাঁ, রাগলে মানুষ পশু হয়ে যায়, মানুষ মানুষের খুন করে ফেলায়। সেইটা আমরা করি না, আমরা ভিতরে কোনো কিছু চাপা রাখি না, আমরা সব কিছু উজাড় করে দিই। আজকের পর থেকে তুমিও ইয়ম্মা, আজকের পর থেকে তুমিও আমার মতো সব কিছু মানুষের সামনে উজাড় করে দিবা এই মাইক দিয়া, ঠিক আছে? পারবানি লও, পরীক্ষা হয়ে যা কখনই। হ, শুরু করো। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি একটি সুন্দরী রমণী, জীবনে কিছুই চাইনি, শুধুমাত্র চেয়েছিলাম সুন্দর একটি সংসার করতে। আমার আব্বার অনেক টাকা থাকা সত্ত্বেও জেনে শুনে একজন গরিব দোকানদারকে বিয়ে করেছিলাম, কিন্তু সে আমার মূল্য বুঝলো না, সে আমার সাথে দিন রাত 24 ঘন্টা কাজ্জা করে। প্রিয় এলাকাবাসী, এই টুকটুক 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 কইরা অনেক হইছে বাকি, সোনা ময়না জাদু তোমরা কত দিবা ফাঁকি। টুকটুক 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 কইরা অনেক হইছে বাকি, সোনা ময়না জাদু তোমরা কত দিবা ফাঁকি। আমাদের নিজেদের দেশটা কেমন হবে দেখবা, আসো। এই দেশটা হবে সবার দেশ। স্বপ্ন দেখা নতুন আশায় সবাই দেশের নিয়ম মেনে চলবে। আমাদের দেশটা হবে সবুজ সুন্দর, আর এখানে কেউ পচা কাজ করবে না। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে ভাই রে, ভাই রে। এই দেশে আমরা সবাই সমান। আমাদের স্বপ্নের দেশটা কেমন হবে বুঝছো? এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা।